হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিভা। আজকে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে দেখো এত গরম পড়েছে, তাই আজকে আইসক্রিম বানাবো। তাই এখন দুধে জাল দিচ্ছি। দুধটাকে জাল দিয়ে ঘন করে নিলাম। আর তোমাদের পরিমাণ মতন চিনি দিয়ে দেবে। আমি আগেই চিনি একটু দিয়েছিলাম, আরও একটু দিলাম চিনি। আর এতে দিচ্ছি আমি কিশমিশ। ড্রাই ফ্রুট দিলে খুব ভালো হয়। আর একটু একটু করে চেরিও দিয়েছি কাপের মধ্যে। চেরিটা দিলে কালারটা ভালো হয়। আমার আইসক্রিমে কোনো কাপ ছিল না, তাই আমি ছোট ছোট চায়ের কাপের মধ্যে দুধটাকে মিশ্রণটা দিলাম। এই দেখো সব কাপগুলো পূরণ করে দিয়েছি। আর এর মধ্যে পলিথিন আর কাঠি গুঁজে গার্ডার আটকে দেবো। গার্ডার আটকে দেবো ভালো করে। এই পলিথিনটা না দিলে কি হবে বলো তো, হাওয়াটা পাস হয়ে গেলে ভালো করে জমতে চাইবে না আইসক্রিমটা। তাই পলিথিনটা দেওয়া। পলিথিনটা দিলে আইসক্রিমটা ভালো জমাট বাঁধে, খুব সুন্দর জমাট বাঁধে। দুধটা পড়ে গেল। এই দেখো ফ্রিজের মধ্যে তুলে দিচ্ছি এখন। ফ্রিজে এখন 8 ঘন্টা থাকবে। 8 ঘন্টা পর আমি বের করব। চলে এসেছি, 8 ঘন্টা হয়ে গেছে। দেখো আমার আইসক্রিমও জমে গেছে। কত সুন্দর আইসক্রিমটা জমেছে দেখো। আমার ছোট ছোট হয়েছে ঠিকই আইসক্রিমগুলো, কিন্তু আইসক্রিমের মতনই হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে আইসক্রিমটা। খুবই দেখো চেরিগুলো দিয়েছি, লাল লাল কালার হয়েছে। চেরি আর কিশমিশ আছে তো বেশ ভালোই হয়েছে। দেখবো এরপর খেয়ে টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ, তো বেশ চেরিওয়ালা আইসক্রিমের মতন হয়েছে। দারুণ দারুণ। এই দেখো চেরি দেওয়া আছে বলে লাল লাল হয়েছে। এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।